এটা প্লাস্টার করা নাকি পয়েন্টিং করা? এটা আপনারা প্রথম থেকেই অনেকে এটা ভুল করে থাকবেন যে এটা আসলে খালি চোখে প্রথম অবস্থায় যারা দেখবেন তারা আসলে এটা ভুলই করবেন যেটা কি প্লাস্টার করা না পয়েন্টিং করা। এটা কি প্লাস্টারের পরে পয়েন্টিং গুলো করা হয়েছে নাকি এটা শুধু সলিড ব্রিক্সের ওয়ালটাকে প্লাস্টার করা যায়? দেখতে থাকতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আজম খান হলো ব্লক ফ্যাক্টরি থেকে আমি রানা আহমেদ আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমাদের একটি সলিড ব্রিক্স এর একটি সাইডে আপনাদেরকে নিয়ে আসলাম, যেটা হচ্ছে আপনার আমাদের এই সলিড ব্রিক্স ব্যবহার করে এখানে কিন্তু কোনো ধরনের প্লাস্টার ব্যবহার করা হচ্ছে না। আমরা শুধু খালি বাইরের যে সেটটা আছে এটাতে শুধু পয়েন্টিং করে দিয়েছি, যেটা আমাদের খরচটাকে অর্ধেক কমিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন আমাদের কাছ থেকে কোয়ালিটিফুল এই সলিড ব্রিক্স গুলো সংগ্রহ করে। যদি একটু খেয়াল করে দেখেন আমাদের এই সলিড ব্রিক্স গুলো বাংলা ইটের তুলনায় অধিক শক্তিশালী এবং অধিক মজবুত, এবং এটা কিন্তু আনফিনিশিং একটা প্রোডাক্ট যেটাতে পাথরের পরিমাণটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। তো চাইলে কিন্তু আমাদের সাইডে আসতে পারেন, আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন। যদি প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন। তা আমরা মূলত যেই প্রসঙ্গটা আপনারা এই ভিডিওতে আজকে নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমাদের এই ওয়ালটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন বর্তমান স্ক্রিনে, এটা হচ্ছে শুধু পয়েন্টিং করা। এখানে আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে এবং একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, একটু ধৈর্য নিয়ে। আপনার কিন্তু অর্ধেক খরচ কমে আসবে। আপনি কিন্তু আপনার বিল্ডিং এ অনেকে কিন্তু এই ধরনের ডিজাইন গুলো করে থাকেন যে প্লাস্টার করার পরে কিন্তু এই ডিজাইন গুলো করা হয়, যে পয়েন্টিং করে দেওয়া হয় যে দূর থেকে দেখতে সুন্দর যাওয়ার জন্য। আর আমাদের সলিড ব্রিক্সটা কোনো ধরনের প্লাস্টার করে নেই। যদি একটু খেয়াল করে দেখেন আমাদের মেস্তরি সাহেব কিন্তু এখানে খুবই সুন্দর করে যত্ন করে এখানে কিন্তু পয়েন্টিং করে দিয়েছে এবং দূর থেকে খুবই চমৎকার। এটা কিন্তু প্লাস্টার করার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি একটুখানি সময় নিয়ে কাজ করেন আর একটু ধৈর্য নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এটা খুবই চমৎকার হবে। আর ভিতর সাইডটা আমরা কোনো পয়েন্টিং করিনি, কারণ হচ্ছে আমাদের এটা টয়লেটের কাজ হচ্ছে, তো এটাতে আমরা টাইলস বসাবো। আর বাহিরে যে সাইডটা আছে যেটাতে আমরা প্লাস্টার করব না, সেক্ষেত্রে এটা পয়েন্টিং করে দিয়েছি। তো একটু দেখেন, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই সাইডটা দেখাই। আমাদের যে কাজগুলো আগে করা হয়েছে যেটা অলরেডি শুকিয়ে গেছে, শুকানোর পরেও কতটা চমৎকার দেখাচ্ছে। মনে হচ্ছে যে দূর থেকে এটা দেখে মনে হবে, যে কারো দেখে মনে হবে যেটা মনে হয় যে প্লাস্টার করে তারপর পয়েন্টিং করা হয়েছে। আমাদের এই ইটগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং চতুর সাইড সমান থাকার কারণে কিন্তু এটা প্লাস্টার করার প্রয়োজন পড়ে না। আর এটাতে গাঁথনিতে কিন্তু সিমেন্টের পরিমাণ কম লাগে, এবং যদিও আপনি প্লাস্টার করতে চান সেক্ষেত্রে কিন্তু এটাতে খুবই পরিমাণে অল্প পরিমাণে বালু দিয়ে আপনি কিন্তু প্লাস্টার করতে পারেন। কারণ হচ্ছে এটা চতুর্দিকে সমান থাকার কারণে কিন্তু এটাতে প্লাস্টারের যে বালুটা আমরা দেখি বাংলা ইটে প্রায় 1 ইঞ্চি বা হাফ ইঞ্চির পরিমাণে যে প্লাস্টারটা খায়, এটাতে কিন্তু এই সলিড ব্রিক্সে কিন্তু ঠিক সেই পরিমাণে প্লাস্টার লাগে না, কারণ আমাদের এটা চতুর সাইডে সমান থাকার কারণে। তো আপনারা চাইলে আপনার এই স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন আমাদের সলিড ব্রিক্স দিয়ে। আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ, গাজীপুর। যারা ব্লগ দেখতে চান তারা আমাদের চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন, এই প্রোডাক্টগুলো দেখতে পারেন, নতুবা এই সাইটটা ভিজিট করতে পারেন। আমাদের এই সাইট লোকেশন হচ্ছে পুবাইল। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।